বছর হলো আমি আর সানিয়া রিলেশনশিপে আছি। প্রায় প্রতি বছরই আমরা ওর জন্মদিনটা হস্টেলে বন্ধুদের সাথে সেলিব্রেট করি, কিন্তু এই বছর সানিয়ার বাবা ওর জন্মদিনের উপলক্ষে একটা নতুন কোম্পানি খোলার পরিকল্পনা করেছেন, আর আমাকেও ওর পরিবারের সাথে আলাপ করতে হতো। তাই আমিও ওর সাথে ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সানিয়া ওর বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই জন্য আমাদের যাওয়ার ব্যাপারে সানিয়া কাউকে কোনো খবর দেয়নি। আমাদের গাড়িটি ওদের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই সানিয়ার মুখে একটা আনন্দের ছাপ দেখা দিল। গাড়িটা পার্ক করে আমরা দরজার দিকে এগোলাম। সানিয়া বেল বাজালো, সঙ্গে সঙ্গে ওর মা এসে দরজাটা খুলে দিল। সানিয়া এই বলে তার মা সানিয়াকে জড়িয়ে ধরল। পরের মুহূর্তে সানিয়ার গলা শুনে তার বাবা ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করতে এলেন। কেমন আছো মা তুমি? সারপ্রাইজটা কেমন দিলাম বলো? খুব ভালো বাবু। এই শুনে সানিয়া বাবার কাছে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবাও খুশি হয়ে সানিয়াকে বুকে টেনে নিলেন। তারপরে সানিয়া আমাকে তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপরে সবাই মিলে হলে বসে গল্প করতে লাগলাম। বাবা মোহিত, পড়াশোনা শেষ করে তোমার কি করার ইচ্ছে আছে? আসলে বাবার প্রতিষ্ঠিত ব্যবসা আছে, আর সবাই এটাই চায় যে পড়াশোনার পর আমি ব্যবসাটাই সামলাই। খুব ভালো, বাবার ব্যবসা সামলানোর চিন্তা ভাবনাটা খুবই ভালো ব্যাপার। ওনারা আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছিলেন। ওনাদের কথা শুনে মনে হচ্ছিল আমাকে ওনাদের বেশ পছন্দ হয়েছে। আমরা সবাই একসাথে বসে ডিনার করলাম, আর তারপর সানিয়া আমাকে ওর ঘরে নিয়ে গেল, যেখানে ওর ছোটবেলার কিছু ছবি রাখা ছিল। 11টা পর্যন্ত ওখানেই বসে আমি ওর সঙ্গে গল্প করলাম, আর তারপর আমি সেই ঘরে চলে গেলাম যেখানে ওর বাবা আমাকে থাকতে বলেছিলেন। তখন প্রায় রাত 12:30 বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রাতের নিস্তব্ধতা ভেদ করে যখন এই আওয়াজটা সানিয়ার কানে পৌঁছল, হঠাৎই ওর ঘুম ভেঙে গেল। ও উঠে ল্যাম্পটা জ্বালালো, কিন্তু ঘরে কেউ ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এইবারে আওয়াজটা আরো জোরে আসছিল। সানিয়া প্রচন্ড ভয় পেয়ে গেল। কে? মা, তুমি নাকি? মা! এই বলে সানিয়া উঠে দাঁড়ালো আর দৌড়ে দরজার কাছে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এইবারে সানিয়া আওয়াজটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। ওর মনে হচ্ছিল আওয়াজটা ওর পেছন থেকে আসছে, আর সঙ্গে সঙ্গে ও পিছনে ফিরে দেখল একটা মেয়ে নীল শাড়ি পরে ওর বিছানায় বসে আছে, যার খোলা চুল ওর পুরো মুখটাকে ঢেকে রেখেছিল। চুলের মাঝখান থেকে শুধুমাত্র তার লাল চোখটা দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখেই সানিয়া খুব ভয় পেয়ে গেল আর মারাত্মক জোরে চিৎকার করে উঠল। মেয়েটি উঠে দাঁড়িয়ে বিদ্যুতের গতিতে সানিয়ার কাছে আসলো। সানিয়া আবার চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে গেল। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙল, তখন প্রায় 8টা বাজে। আমি দরজা খুলে বেরোতে যাব, এমন সময়ে সানিয়ার সাথে ধাক্কা খেলাম। আরে, আমি তো তোমাকেই ডাকতে আসছিলাম। আমার উঠতে দেরি হয়ে যায়নি তো? আরে না না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে চলে এসো, ঠিক আছে? আমি মায়ের সাথে গিয়ে ব্রেকফাস্টের বন্দোবস্ত করি। এই বলে সানিয়া সেখান থেকে চলে গেল। সেদিন ব্রেকফাস্ট খেয়ে আমরা দুজনে মিলে ঘুরতে বেরোলাম। প্রায় 2 বছর বাদে সানিয়া ওর বাড়িতে এসেছিল, তাই সারা দিনটা আমাদের ঘোরাঘুরি করেই চলে গেল। তখন রাত 8টা বাজে।
বাবা, 2 বছর ধরে আমার জন্মদিনটা বন্ধুদের সাথে পালন করেছি, কিন্তু এবছর আমি ঠিক করেছি শুধু তোমরা দুজন, আমি আর মোহিত একসাথে সেলিব্রেট করব। এই বলেই সানিয়া ওর মায়ের দিকে অদ্ভুতভাবে তাকালো। পরের দিন সকাল থেকেই আমরা ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়লাম। 11:30 নাগাদ সানিয়া যখন নীল শাড়িটা পরে ওর ঘর থেকে বেরোলো, ওকে দেখে আমি প্রায় অজ্ঞান হয়ে গেলাম। আজ প্রথমবার আমি ওকে শাড়ি পরে দেখছিলাম। ওকে আজ অপরূপ সুন্দরী দেখাচ্ছিল। আমাকে দেখতে কেমন লাগছে? তোমার আবার শাড়ি পরার শখ কবে থেকে হলো? আমি তো এর আগেও কতবার শাড়ি পরেছি, তোমার মনে নেই? এই বলে রহস্যময় ভাবে সে হাসতে লাগলো। চলো, কেকটা কাটতে হবে তো। সানিয়া ছুরিটা তুলল, আর যেই কেকটা কাটতে যাবে তখনই ঘরের কারেন্ট চলে গেল। Happy birthday to you. Happy birthday to you. কারেন্ট আসা মাত্রই আমরা সবাই সানিয়াকে দেখে চমকে গেলাম। ওর খোলা চুল পুরো মুখটাকে ঢেকে রেখেছিল, আর যে চোখটা দেখা যাচ্ছিল সেটা বন্ধ ছিল। Happy birthday to you. এই বলে সানিয়া যখন চোখ খুলল, ওর টকটকে লাল চোখ দেখে আমরা ভয় পেয়ে গেলাম। সানিয়া, এসব কি করছো তুমি? সানিয়া, আর ইউ ওকে? এই বলে যখনই ওর দিকে এগোলাম, ও আমাকে এত জোরে ধাক্কা মারলো যে আমি ছিটকে দেওয়ালের কাছে গিয়ে পড়লাম। Happy birthday to you. Happy birthday to you. বলতে বলতে ও মায়ের দিকে এগোলো। আমি সাহস করে উঠে দাঁড়ালাম আর ওর দিকে এগোলাম। এবারে ও চেয়ার তুলে আমার পায়ের দিকে ছুঁড়ে মারলো। এবারে সেই চেয়ারের ধাক্কাতে আমার পায়ে বেশ চোট লাগলো। আমার ওঠার মতন কোনো অবস্থা ছিল না, আর এগিয়ে গিয়ে ও মায়ের গলা চেপে ধরলো আর সজোরে টিপতে লাগলো। ওর বাবা যেই ওকে ছাড়াতে গেল, ও অদ্ভুত আওয়াজ করে ওর ধারালো নখ দিয়ে বাবার সরা মুখে আঁচড়াতে লাগলো, আর তাতে বাবা বেশ আহত হলেন। Happy birthday to you. এই বলে ও ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো আর বলল, আজ আমার ছোট বোনের জন্মদিন, আর তোমরা আমাকে ছাড়াই সেটা সেলিব্রেট করতে চাইছো? কে তুমি? তুমি কে? আমি নাতাশা। শুনেই মা বাবা বেশ ভয় পেয়ে গেলেন আর বললেন, তুমি তো মরে গেছিলে, তাই না? আবার ফিরে কি করে আসতে পারো? এই বলতে বলতে সানিয়া হঠাৎ নর্মাল হয়ে গেল। কে মারা গেছিল মা? শুনে মা চুপ করে রইলেন। তখন সানিয়া চিৎকার করে বলল, কে? আমি জিজ্ঞেস করছি, কে মারা গেছিল মা? তখন আমিও নিজেকে অনেক কষ্টে উঠে দাঁড় করালাম, আর উনি বলতে শুরু করলেন, সানিয়া, আমাদের বিয়ের আগে তোমার বাবার সেক্রেটারি পূজার সঙ্গে তোমার বাবার একটা সম্পর্ক ছিল। একদিন ওই পূজার সঙ্গে ব্যবসার কাজে বাইরে গেছিলেন তোমার বাবা। সেখানে ওরা হোটেলে একসঙ্গে দুজনে ছিলেন। সেখানে ওই হোটেল রুমে যা হয়েছিল সেটা আমি তোমাকে বলতে পারবো না। আমাদের বিয়ে হওয়ার 1 মাস পরেই পূজা আমাদের ঘরে এসেছিল, আর ও আমাকে বলেছিল যে ও প্রেগনেন্ট, আর সেই সন্তানের বাবা ছিল তোমার নিজের বাবা। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, কিন্তু আমরা কোনো মতে
ও যেন এই কথাটা কাউকে না বলে সেই জন্য রাজি করাই। কারণ যদি এই কথাটা সবাই জেনে যেত তাহলে তোমার বাবা আর আমার সম্মান মাটিতে মিশে যেত। সেই জন্য আমরা ওকে অনেক টাকা দিয়ে চুপ করার জন্য রাজি করিয়ে নিয়েছিলাম। তুমি যখন বড় হলে আর দিল্লিতে পড়াশোনা করতে গেলে তখন ওর মেয়ে নাতাশা আমাদের ঘরে এলো আর আমাদের সঙ্গে ঝগড়া করলো। ওর মা মৃত্যুর সময় ওকে সত্যি বলে মারা গেছে, আর ও চাইছিল যে ওকে যেন তোমার বাবা মেয়ে বলে মেনে নেয়, কিন্তু আমরা নাতাশাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তারপর তারপর কি হয়েছিল? তারপরে আমরা ওকে আর কখনোই দেখিনি। না, ব্যাপারটা সেরকম এই না। বলে তিনি কিছুক্ষণের জন্য থমকে গেলেন, তারপরে বললেন, একদিন যখন তুমি অফিসে ছিলে নাতাশা এসেছিল আমার ঘরে। ও আবার আমার সঙ্গে ঝগড়া করছিল আর আমাকে ও হুমকি দিচ্ছিল যে ও পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দেবে। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর আমি ওর গলা চেপে ধরি। তারপর ওর হাত পা বেঁধে স্টোর রুমে রেখে দিয়েছিলাম। আমার ভীষণ রাগ হচ্ছিল যে একটা অবৈধ মেয়ে আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছে। আমি ওকে 3 দিন ওখানেই বন্ধ করে রেখেছিলাম। যেহেতু ওর হাত পা বাঁধা অবস্থায় ছিল সেই জন্য তোমার বাবারও কোনো সন্দেহ হয়নি যে স্টোর রুমে কেউ আছে। সেই রাতে যখন তোমার বাবা ম্যানেজারের বার্থডে পার্টিতে গেছিল তখন আমি ওর হাত পা খুলে দেখলাম যে ও মারা গেছিল। আমার টাকার জোরে আমি ওকে নিরাপদ জায়গায় সরিয়ে তো ফেলেছিলাম, কিন্তু আজ। এই বলে মা আবার চুপ করে গেলেন। আমরা তিনজনেই ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। সানিয়া আর ওর বাবার চোখে জল চলে এলো। তোমাকে আমার মা বলে ডাকতে লজ্জা করছে। ও তোমার সন্তান ছিল না হয়তো, কিন্তু ও তো আমার দিদি ছিল। তুমি আমার মেয়েকে এত বড় শাস্তি দিলে। দোষ তো আমি করেছিলাম, তাতে ওর কি ভুল ছিল? নাতাশা আমার বড় দিদি ছিল। বেঁচে থাকতে ও যে অধিকার পায়নি, এখন মৃত্যুর পর সেই অধিকারও পাবে। শুনে সবাই বুঝতে পারলো সানিয়া কি বলতে চাইছে। পরের দিন নাতাশা এক্সপোর্ট দিয়ে ওই কোম্পানির শুভ সূচনা হলো, যেখানে প্রেস কনফারেন্সে তার বাবা বলল, আচ্ছা শুনুন, নাতাশা আমার প্রথম সন্তান, যার নামে আমাদের এই কোম্পানি শুরু করছি। কিন্তু আসল ঘটনা লুকিয়ে রাখাই ঠিক মনে হয়েছিল তার, কারণ তিনি জানতেন এতেই নাতাশার আত্মা শান্তি পাবে। তখন রাত 8টা বাজে। আমরা 4 জনে সেই হলে বসেছিলাম। হঠাৎ করে লাইটটা দপদপ করে বন্ধ হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লাইট জ্বলার পর আমরা দেখলাম সানিয়া আবার নাতাশার রূপে ফিরে গেছে। আমরা 3 জনেই ওকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। সানিয়া মায়ের গলা চেপে ধরল আর বলল, আমার নাম সবার সামনে এসেছে, তাই আজ আমি খুব খুশি, কিন্তু এখনো আমার প্রতিশোধ নেওয়া বাকি আছে। বলতে বলতে আবার ঘরের লাইটটা বন্ধ হয়ে গেল আর ও টানতে টানতে মাকে অন্য ঘরে নিয়ে গেল। আলো জ্বলতেই দেখলাম মা একা ওর সঙ্গে ঘরে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলতে বলতে ও ল্যাম্পের দিকে এগোলো। ল্যাম্পটা হাতে তুলে তার কাঁচটা ভাঙলো আর সোজা মায়ের গলায় ঢুকিয়ে দিল। মায়ের গলা দিয়ে কল কল করে রক্ত বেরোতে শুরু করলো আর মাটিতে পড়ে উনি ছটফট করতে শুরু করলেন। ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেই সানিয়া হাসতে শুরু করলো আর ওর মুখ থেকে সেই গানের আওয়াজটাই আমাদের কানে এসে পৌঁছলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।